बेइश्क़ नबी जिसने दिया दर्स बुखारी, बेइश्क़ नबी जिसने दिया दर्स बुखारी, आती है बुखार उसको न आती है बुखारी, आती है बुखार उसको न आती है बुखारी। ऐ तर्क वतन सुन्नत महबूब इलाही, ऐ तर्क वतन सुन्नत महबूब इलाही, देते ही नबूवत की सदाकत की गवाही। ऐ क़ैद मकामी तो नतीजा तो तबाही, ऐ क़ैद मकामी तो नतीजा तो तबाही। रह बहर में आज़ाद वतन हिम्मत माही, रह बहर में आज़ाद वतन हिम्मत माही। मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम जुबक बंधुरा छोटो बाच्चारा, शुक्रिया रब्बे करीमेर दरबारे जार तौफिके जुमार नामाज आदायेर उद्देश्ये सुन्नाह मोताबेक आगे आगे मस्जिदे आसार सुयोग पेयेछि। आल्लाह पाक रब्बुल आलामीन तौफिक दान करेছেন। कृतज्ञता प्रकाश करी कालिमातुश शुक्र पড়ি আলহামদুলিল্লাহ। হয় নাই আমার আওয়াজ না একটু ছুটতে দেরি হইব, ছুটে যাইব ইনশাআল্লাহ। আপনাদেরটা তো গলা বসার কিছু নেই। মুহতারাম হাজিরিন, যে কোনো নেক কাজের তৌফিক পাওয়া বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাজি। সুবহানাল্লাহ। যে আগে আগে জুমায় আসতে পারা এটা কি নেকির কাজ না গুনার কাজ? নেকির কাজ। যে এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। জুমার দিন মসজিদে আসা আগে আগে। সাহাবায়ে কেরাম খাবারও খাইতেন জুমার নামাজের পরে। সাহাবীদের জামানায় 2 বেলা খাবার ছিল, আমাদের মতো এই 4-5 বেলা খাইতেন না। ফজরের পরে হালকা নাস্তা, 7:30-8টার দিকে ভারী নাস্তা, 10টা-11টার দিকে আবার হালকা আবার কিছু খাবে, এরপরে দুপুরবেলা ভাত, আসরের নামাজের পরে দিয়ে আবার নাস্তা, মাগরিবের পরে চা কফি, এরপরে রাত্রে এশার নামাজের পরে আবার একটু খায়া বেশি খাইতে পারি না হুজুর, ডায়াবেটিস। এই হলো শিডিউল। এটা কম। আমাদের মতো এত শিডিউল তো সাহাবীদের জামানায় ছিল না। 2 বেলা খাবার খাইতেন। একটাকে বলা হইতো গাদা আর একটাকে বলা হইতো আশা। গাদা হলো সকালের খাবার, এটাই দুপুর টুপুর মিলায়া। দুপুরে কোনো খাওয়ানোর সময় ছিল না। জোহরের নামাজের আগে খেয়ে ফেলতেন। জোহরের নামাজের আগে একটা খাওয়া হতো, আরেকটা খাবার এশার নামাজের আগে হয়ে যেত। ওটাকে বলা হইতো আশা, রাতের খাবার। কিন্তু জুমার দিন সাহাবায়ে কেরাম জোহরের আগের যে খাবারটা, গাদা সকালের যে খাবারটা খেতেন, এটা জুমার আহমিয়তের কারণে, জুমার গুরুত্বের কারণে সাহাবায়ে কেরাম জুমার দিন এটা জুমার পরে খাইতেন। আগে আগে মসজিদে চলে আসতেন। কি পরিমাণে ইহতিমাম করতেন মসজিদে আগে আসার ব্যাপারে জুমার দিন। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করেন, বলেন আমিন। কি আলোচনা করব? গত 2-3 সপ্তাহ আগে আমার আলোচনা চলতেছিল ধারাবাহিকভাবে সুন্দর মৃত্যু কিভাবে হবে। এটা আমার মূল মজমুন ছিল। হায়াত এবং মওত আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু এবং হায়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য যে তোমাদের কার আমল সুন্দর। সুবহানাল্লাহ। মৃত্যুর কথা মনে রাখলে আমল সুন্দর হবে। আমার এই জীবন থাকার জায়গা না, এটা চিরস্থায়ী জীবন না। এই ইহসাস অনুভূতি যখন থাকবে তখন আমার এই জীবনটা সুন্দর হবে। বলে না আমাদের দেশে জবাবদিহিতামূলক সরকার চাই। শুনেন নাই? জবাবদিহিতামূলক সরকার কাকে বলে? খুনের 1 সপ্তাহ পার হয়ে গেলেও খুনের আসামি ধরা যায় না, এটা জবাবদিহিতামূলক সরকার না? জবাবদিহিতামূলক সরকার। ওই সরকার জনগণকে ভয় পায়, ওই সরকার চুরি করে না, দুর্নীতি করে না, ওই সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় না। যে সরকার জবাবদিহিতার ভয় আছে, আর যদি মনে করে মানলেও আসি না মানলেও আসি, মরলেও আসি না মরলেও আসি, আমি তো আমি, কোনো জবাব নাই, কোনো ভয় নাই, কারো সামনে দাঁড়াবার মতো কেউ আমার সামনে দাঁড়াবে, জবাব চাবে এমন কোনো লোক নাই, তখন চুরিও করতে পারে, ডাকাতিও করতে পারে, দুর্নীতিও করতে পারে, খুন খারাপিও হতে পারে, সব চলে। ঠিক তদ্রুপ বান্দার যখন পরজগতের জীবন রব্বে করিমের কাছে জবাব দিতে হবে, এই ভয় যখন কোনো বান্দার মধ্যে থাকে তখন এই বান্দার জীবনটা সোজা চলে। সুবহানাল্লাহ। ডানে বামে চলে না, বাঁকা চলে না, সোজা একেবারে সিরাতে মুস্তাকিমের মাধ্যমে, সিরাতে মুস্তাকিমের উপর জীবন কাটায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি হায়াত সৃষ্টি করেছেন, তিনি মৃত্যু সৃষ্টি করেছেন। শুধু হায়াত দিয়ে ছেড়ে দেন নাই, মরণ রাখছেন জবাব দেওয়ার জন্য, হিসাব দেওয়ার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের কার আমল সুন্দর। সুবহানাল্লাহ বললেন না? মৃত্যু সবার হবে এটা নিশ্চিত, মরে যাব এটা নিশ্চিত। আল্লাহ বিশ্বাস করে না এমন লোক পাওয়া যায়, কিন্তু মৃত্যু বিশ্বাস করে না এমন লোক নাই। মৌত সবাই মানে, মৃত্যু পরবর্তী জীবনকে অনেকে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করে না। মৃত্যুকে সবাই স্বীকার করে, মরণ আছে, মরতে হবে। এজন্য মদের বোতল টানে, সেও ওয়াজ করে নেশাগ্রস্ত হইয়া, মরণ কিন্তু আছে, মরতে হইব। মৃত্যুর বয়ান সবাই করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখান বান্দা মরবেই তো। কিছু মৃত্যু পৃথিবীর মধ্যে এটা দামি মওত। সুবহানাল্লাহ বলেন না? কিছু মৃত্যু দামি মৃত্যু, ওই মওত গুলো এত সুন্দর, কেমন যেন বর যাত্রীর মতো ফেরেশতারা রিসিভ করে তাকে জান্নাতের বাদশা বানায় দেয়। সুবহানাল্লাহ। তার মওতটাই বলে দেয় তার আখিরাত সুন্দর, তার মৃত্যুটা বলে দেয় তার মিজান সুন্দর, তার মৃত্যুই বলে দেয় তার পরজগতের ঠিকানা কি। সুবহানাল্লাহ। এমন কিছু মৃত্যু
যেমন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাবেন। বেলাল পরের দিন আজরাইল আসবে, আগের দিন অনেক কবিতা পড়তেছেন, গদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা। সুবহানাল্লাহ। বারবার বেলাল বলতেছে, গদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া সাহবা মুহাম্মাদান ওয়া হিজবা। স্ত্রী চিন্তা করেন, দেখি বেলাল কি বলে। মুমূর্ষ রোগী অনেক সময় পানি চায়, মুমূর্ষ রোগী অনেক সময় অনেক ওসিয়ত করে। আমার স্বামী কি বলে একটু যাই, ঠোঁটের কাছে মুখটা লাগাই, কানটা লাগাই, ঠোঁটের কাছে কানটা লাগাই শুনে বলতেছে বেলাল, গদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা। আরে আমার জন্য তো বড় আনন্দ, আগামীকালকে আমি মুহাম্মদ এবং তার সাহাবীদের সাথে মিলিত হয়ে যাব। ঠিকই দেখা গেল পরের দিন বেলাল হাবশীর ইন্তেকাল। সুবহানাল্লাহ। ঈর্ষণীয় মওত, যে মৃত্যুর উপর ঈর্ষা হয়। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইন্তেকাল হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের। গোসল দেওয়া হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, কাফনের কাপড় পরানো হয়েছে, জানাজা পড়াবে, কবরের মধ্যে রাখবে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হঠাৎ করে শুনে উপস্থিত লোকেরা তার লাশের পাশে আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। হে পরিতৃপ্ত আত্মার অধিকারী ব্যক্তি, হে নাফসে মুতমাইন্নার অধিকারী ব্যক্তি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, নিশ্চিত মন, যার কোনো চিন্তা নাই, যার কোনো পেরেশানি নাই, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে আসো এমত অবস্থায়, রাজিয়াতান মারজিয়াতান, তিনিও তোমার প্রতি রাজি, তুমিও তার প্রতি রাজি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদতের মধ্যে ঢুকো। আমার ইবাদি মানে ইবাদত, এখানে হলো ইবাদি মানে খাস বান্দা। ফাদখুলি ফি ইবাদি, আমার খাস বান্দাদের দলভুক্ত হও আর জান্নাতের মধ্যে ঢুকে যাও। মৃত্যুটা সুন্দর না খারাপ? ওয়াকিআ পাওয়া যায়। আজরাইল এক ব্যক্তির পাশ দিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার ওই বান্দার জান খানদানি কর, তবে আগে একটু জানাইবি তাকে যে আমি আজরাইল তোমার জান নিতে আসছি। আমার ওই বান্দাটা যেভাবে বলে এইভাবে তার জানটা নিয়ে নিবি। আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যায়, মালাকুল মাউত আজরাইল লোকটাকে যায় বলে, ভাই আমি আজরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক পছন্দ করেন, ইখতিয়ার দিয়েছেন তোমার জান খানদানির আগে তোমাকে জানাবার জন্যে। তুমি কি প্রস্তুত আছো? লোকটা বলে, হ্যাঁ ভাই আজরাইল, আমি প্রস্তুত। সুবহানাল্লাহ, আমি প্রস্তুত। তবে আমার কাঁধের মধ্যে একটা গামছা দেখতে পাচ্ছ,
আমি তো 24 ঘন্টা ওযুর হালতে থাকি, না জানি কখন আজরাইল চলে আসে। ভালো একটা সময় আসছো ভাই আজরাইল, আমাকে একটু সময় দাও। আমি আমার কাদের যে গামছাটা আছে তাকে জায়নামাজ বানিয়ে এটাকে বিছাবো। এরপরে 2 রাকাত নামাজের নিয়ত করব। আজরাইল, তোমার কাছে একটা অনুরোধ আমার। আল্লাহ তাআলা যখন আমাকে ইখতিয়ার দিয়েছেন, তোমার কাছে একটা দাবি জানাই। আমি যখন নামাজের মধ্যে সিজদার হালতে যাব, তখন সিজদা অবস্থায় তুমি আমার রূহটা কবজ করে নিবা। হুসনে খাতেমা। এমন কিছু মৃত্যু আছে পৃথিবীতে যে মৃত্যুগুলো সুন্দর, হযরতে ফুযাইল ইবনে আয়াজ আল্লাহর ওলি ছিলেন, এক সময় দস্যু দলের সর্দার ছিলেন, ডাকাতি করতেন। ফুযাইল ইবনে আয়াজ, এই ডাকাত ফুযাইলের ইন্তেকাল, আল্লাহু আকবার, যখন মারা যাওয়ার সময় রহমতের ফেরেশতা আসছে। জান্নাতের মঞ্জার ফুযাইল ইবনে আয়াজের চোখের সামনে তুলে ধরা হয়েছে। যখন জান কবজ করে, রূহ কবজ হয়, ব্যক্তি যদি ইমানদার হয়, রূহ কবজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ছবিটা তার সামনে তুলে ধরেন। অনেক সময় বড় কিছু সামনে থাকলে জান দেওয়া সহজ হয়। কথা বলেন না কেন? দেখেন না, যখন বুঝে আন্দোলন চাঙ্গা গেছে পড়ে যাবে ভাব, আগে যদি মরে দৈনিক মানে 1 সপ্তাহে 100, আর পড়ে যাবে ভাব এই সময় একদিনে মরে 100। কথা বলেন না কেন? যখন বুঝে বড় একটা কিছু পাচ্ছি, তখন জীবন দেওয়া সহজ হয়। সামনে জীবনকে জীবন মনে হয় না, সাকসেস হইতেছি। তো মুমিন যখন মৃত্যু আসে, মৃত্যু তো কষ্টের, রূহ বের হয়ে যাবে, এটা কষ্টের। যখন তার সামনে আজরাইল আসে, আজরাইল যদি গুনাহগার হয়, তাকে আরো কষ্ট দেওয়ার জন্য জাহান্নামের ছবিটা তার সামনে তুলে ধরে। এটা দেখে সে আরো পলাইতে চায়, ওখান থেকে পিটায় তার রূহটা বের করে। আর যদি জান্নাতি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, এই জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরো। তো এই বিশাল জান্নাত দেখে সে তার প্রতি আগ্রহী হয়। সুবহানাল্লাহ। জান্নাতের ছবিটা তার সামনে তুলে ধরে। যখন জান্নাতের ছবিটা তার সামনে হয়, তখন তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়, রূহ দেওয়া সহজ হয়। আর জাহান্নামের ছবিগুলো পিছনে হয়। তো ফুযাইল ইবনে আয়াজের ইন্তেকালের সময় জান্নাতের সব ছবি পিকচার, তার জায়গা কই হবে জান্নাতে, কি বালাখানা আল্লাহ তাআলা তার জন্য বানাইছেন, এই সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাকে দেখাইয়া দিয়েছেন। সবাই কয় নাই সুবহানাল্লাহ? অন্যমনস্ক দেখে মুয়াজ্জিন সাহেব কি করে। যখন জান্নাতের মধ্যে জায়গাটা দেখাইছেন, উনি কয়, এই এটা কি? ওই যে তুমি তাহাজ্জুদ পড়ছো, তুমি দান খয়রাত করেছো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো। বিসমিল্লাহ।
আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়েছো, তাহাজ্জুদ পড়েছো, দান খয়রাত করেছো, রাতকে রাত আল্লাহর জন্য তুমি আরামের ঘুম হারাম করছো। এগুলোর বিনিময়ে এই যে আল্লাহ তাআলা তোমার জন্য এই জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ফুযাইল ইবনে ইয়াজ বলেন, সাহারুল উয়ুনি লিগাইরি ওয়াজহিকা যাইউ, সাহারুল উয়ুনি লিগাইরি ওয়াজহিকা যাইউ ওয়া বুকাউহুন্না লিগাইরি ওয়াজহিকা বাতিলু। ডাক দিয়ে বলে, মালিক আমার, আমার সারা জীবনের আমল, আমার সারা জীবনের নামাজ, আমার সারা জিন্দেগীর তাহাজ্জুদ, সেজদা, দান খয়রাতের প্রতিদান যদি জান্নাত হয় তাহলে এটা আমার দরকার নাই। সুবহানাল্লাহ। আমরা হইলে তো খুশি হয়ে যেতাম। আর ফুযাইল ইবনে ইয়াজ বলে, এটাই যদি হয় দরকার নাই, লাগবে না, নিয়ে যাও। এটা হলে দরকার নাই, কারণ আমি তো সেজদা করছি রাত না ঘুমায়া, আরামের ঘুম হারাম করেছি। এ জান্নাতের জন্য না, জান্নাতের স্রষ্টা তুমি, মালিকের জন্য। তোমাকে যদি না পাই, তোমাকে যদি দেখতে না পারি, তাহলে আমার এই তাহাজ্জুদের দাম কি? আমার এই রাত্রি জাগরণের মূল্য কি? আমার জীবন সব বৃথা। তুমি ছাড়া এই জীবনের কোনো মূল্য নাই। মনে হচ্ছে আমার রাত্রি জাগরণটা বৃথা ছিল, মনে হচ্ছে আমার দান খয়রাত বৃথা ছিল। এমন যদি জানতাম, এত কষ্ট করে রাত্রে না ঘুমায়া তোমার জিকির করলে, তোমাকে ডাকলে, মৃত্যুর সময় তুমি এই ছবি দেখাইবা, তাহলে ডাকতাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্পর্কটা কেমন বুঝেন? এই যদি হয় সম্পর্কের প্রতিদান, এটাই যদি হয় ভালোবাসার মূল্য, আগে জানলে এত কষ্ট করতাম না। এগুলোর জন্য তো আমি এটা করি নাই। আমি তোমাকে দেখতে চাই, তোমাকে দেখলে জান দিব, নয়তো দিব না। ফুযাইল ইবনে ইয়াজ যখন এইভাবে বলেন, ঐতিহাসিকগণ লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসে, ও মালাকুল মউত, জান্নাতের মানজার সরায় দাও। আমার ফুযাইল, আমার পাগল, আমাকে না দেখিয়া জান্নাত দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দিদার দেখায়া তারপরে জানটা কবজ করে। এভাবে হাজারো মৃত্যুর গল্প আছে। ইমামে আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি মুহাদ্দিস ছিলেন, হাফেজে হাদিস ছিলেন ইমামে আবু যুরআ রাজি। কমপক্ষে 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার। শাগরিদ সব সময় বসে থাকে। বড় হুজুর হইলে তার কাছে সব সময় 1-2 জন পড়ে থাকে না, পড়ে থাকে। বড় হুজুর হইলে আছে। শাগরিদ একজনে বিয়ে করছে, বিয়ে করার পরে বউকে সময় দেয় না, হুজুরের দরবারে পড়ে থাকে। বউ বলে, থাকো কই? পিসা হুজুরের কাছে। তোমার পিসাবের কাছে পড়ে থাকো, আমারে ছাইরা? খবরদার, আমার পিসাব নিয়ে কোনো কটূক্তি করো না। উনি কামেল মানুষ। আমার পিসাব 3 লক্ষ হাদিসের হাফেজ। বউ কয়, খায় আর কাম নাই, 10টা হাদিস মানুষে মুখস্থ করতে পারে না, আর 3 লক্ষ হাদিস বললেই হলো। পীর নিয়ে যখন মন্তব্য করছে, বেচারা জওয়ান মানুষ, রাগী মানুষ, বউরে কয়, যদি আমার পিসাব 3 লক্ষ হাদিসের হাফেজ না হয় তাহলে তুই তালাক। একটু পরে মাথা ঠান্ডা হইছে,
তালাক কি ঠান্ডা মাথায় দেয় না গরম মাথায় দেয়? সবাই বলেন গরম মাথায় দিয়ে একটু পরে ঠান্ডা হয়েছে, হায় কি করলাম। পীর সারা চলা যায়, বউ সারা তো চলা যায় না। পীর বদলানো যায়, বউ তো বদলানো যায় না। করলামটা কি? এবার হুজুরের কাছে গেছেন, মনটা খারাপ। হুজুর জিজ্ঞেস করেন কি হয়েছে, মন খারাপ কেন? কয় হুজুর কাহিনী তো হয়ে গেছে। কয় কি? আমার স্ত্রী আপনার সম্পর্কে মন্তব্য করতেছিল, বলে ফেলছি আমার শেখ যদি 3 লক্ষ হাদিসের হাফেজ না হয় তাহলে তুমি তালাক। এখন চিন্তা করতেছি আসলে কি আপনি 3 লক্ষ হাদিসের হাফেজ কিনা। যদি না হন তাহলে তো আমার বউ গেল। বউ আছে না নাই হুজুর বলে দেন। ইমামে আবু যুরআ রাজি বলেন, আরে বেটা, আমার তো এই হাদিসগুলো এমন ভাবে মুখস্থ, তুমি যদি বলো এই বসায় সূরা ফাতিহার মতো শোনায় দিতে পারবো। বউ তালাক হয় নাই, কোনো সমস্যা নাই, যাও। এত বড় মুহাদ্দিস ছিলেন ইমামে আবু যুরআ রাজি। হাদিস পড়াইতেছেন, হাদিসের মুসনাদে বসে হাদিস পড়াচ্ছেন। পয়গম্বরের হাদিস আছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী বলেন, যে ব্যক্তির জীবনের শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ইমামে আবু যুরআ রাজি হাদিস পড়াইতেছেন, জীবনীতে আসছে উনি হাদিস পড়ান। উনি বলতেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আর হাদিসের মুসনদে ঢোলা ওনার ইন্তেকাল হয়ে গেছে। তার মানে কেমন যেন আল্লাহ তাআলা দেখাইতেছেন, ও আবু যুরআ, সারা জীবন হাদিস পড়াইলি, তুই বললি নবী বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কালিমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। আমি প্র্যাকটিক্যাল তোকে দ্বারা এই হাদিস দেখাই দিলাম। মৃত্যুটা কেমন? সবাই বলেন মৃত্যুটা কেমন? কিছু মৃত্যু যে মৃত্যুর উপর ঈর্ষা হয়, এবং হুসনে খাতেমা, এমন মৃত্যুর জন্য কিছু আমল আছে। এমন সুন্দর মৃত্যুর জন্য কিছু আমল আছে। আবার কিছু মৃত্যু অনেক খারাপ হয়, কিছু মৃত্যু অনেক খারাপ। কিছু মৃত্যু, এই মৃত্যুগুলো শহীদি মরণ, শাহাদাতের মউত, ঈর্ষান্বিত হওয়ার মতো একটা মৃত্যু। কেমন ঈর্ষা? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর পয়গম্বরের সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। রাসূল বলেন, লাউ কানা বা'দি নবী লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো, এই নবীটা আল্লাহ ওমরকে বানাইতো। সুবহানাল্লাহ। এত মকবুল একজন ব্যক্তি, অর্ধ জাহানের শাসক আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, কত হাদিসের মধ্যে তার জান্নাতের সুসংবাদ আসছে, হিসাব নাই। এমন একজন সাহাবী, উনি আল্লাহর কাছে সবসময় দোয়া করেন, ইয়া আল্লাহ, তোমার কাছে 3টা জিনিস চাই। নাম্বার 1, শহীদি মরণ চাই। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কিছু কিছু মৃত্যু এটা ঈর্ষা করার মতো, ঈর্ষান্বিত হওয়ার মতো। যে মৃত্যুগুলো নিয়ে ঈর্ষা হয়, যে মৃত্যু কামনা করতে হয়, এমন একটা মৃত্যু শহীদি মৃত্যু, শাহাদাতের মউত।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতেন, ইয়া আল্লাহ, আমি তোমার কাছে শহীদি মরণ চাই। সুবহানাল্লাহ। কয় জিনিস চাইতেন? সবাই বলে নাই। নাম্বার 1 শহীদি মরণ, নাম্বার 2 মদিনায় মৃত্যু, নাম্বার 3 রাসূলের পাশে শোয়ার অধিকার। সুবহানাল্লাহ। তিনটা দোয়াই এমন বাহ্যিকভাবে তাকাইলে একটাও কবুল হওয়ার মতো না, একটাও কবুল হওয়ার মতো না। মদিনায় মৃত্যু চায়, মদিনায় যুদ্ধ নাই। মদিনার আশপাশে 1000 মাইলের মধ্যে ওমরের জামানায় যুদ্ধ নাই, যুদ্ধ হয় অনেক অনেক দূরে। অর্ধ পৃথিবী মদিনার আশপাশে, অর্ধ পৃথিবী মুসলমানের করায়ত্তে। সুতরাং শহীদ হবে কিভাবে? যুদ্ধ তো নাই, আন্দোলন নাই। ওমর ইবনুল খাত্তাব দোয়া করেন, আল্লাহ শহীদি মরণ চাই, মদিনায় মৃত্যু চাই। যদি শহীদ হয় তাহলে মদিনার বাহিরে যাইতে হয়, আর মদিনার বাহিরে গিয়ে শহীদ হলে লাশ ওখানেই দাফন হবে। মদিনায় মৃত্যু হইল না, নবীর পাশে শোয়া হইল না, কিন্তু দোয়া করতেছেন। হাদিসের মধ্যে আসছে দোয়া এমন একটা আমল, দোয়ার দ্বারা অসম্ভব সম্ভব হয়ে যায়। দোয়ার দ্বারা তাকদীর পর্যন্ত বদলে যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সূরত করে দিচ্ছেন, তিনও দোয়া কবুল হয়ে গেছে। ফজরের নামাজের ইমামতি করতেছেন, পিছন থেকে একজনে এসে গুলি করছে। ওই সময় তো আর গুলি ছিল না, বন্দুক ছিল না, তরবারির দ্বারা আঘাত, বর্ষা মারা ওই সময়, এখন গুলি করা একই। ওমর ইবনুল খাত্তাবকে আঘাত করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ফজরের নামাজের মধ্যে ইমামতি করতেছিলেন। আক্রমণ হলো, দরাদরি করে নিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন শহীদ হয়ে গেলেন। মদিনার মসজিদের মধ্যে, মদিনায় মৃত্যু হলো, 2 দোয়া কবুল। নবীর পাশে শুইতে চান, কবরের জায়গা যেটা আছে এটা আম্মা জান আয়েশার জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের পাশে একটা কবরের জায়গা আছে, কিন্তু এটা আম্মা জান আয়েশার জন্য। ওদিক দিয়ে ঘটনা বুখারীতে আসছে, ওমর বারবার যখন কাঁদেন আর দোয়া করেন, এই খবর হযরতে আয়েশার কাছে যখন যায়, আম্মা জান আয়েশা বলেন, যাও ওমরকে জানায় দাও, আমি আয়েশার কবরের জায়গাটা আমি ওমররে গিফট করে দিলাম, হাদিয়া দিয়ে দিলাম। এজন্য আম্মা জান আয়েশার কবর জান্নাতুল বাকিতে, হযরতে ওমর ইবনুল খাত্তাবের কবর নবীর পাশে। সুবহানাল্লাহ। মৃত্যু, যে মৃত্যুগুলো সুন্দর, কয়েকটা মৃত্যু আপনাদেরকে শোনাইলাম, কয়েকটা সুন্দর মৃত্যুর গল্প শোনাইলাম। তন্মধ্য থেকে একটা হলো শহীদি মৃত্যু। শহীদি মৃত্যুর তামান্না লালন করা চাই, তবে এই শাহাদাতটা যেন এমন নির্মম না হয়, এই শাহাদাতটা যেন কোন মুসলমানের মাধ্যমে না হয়, কোন বেশধারী মুখোশধারী মুসলমানের মাধ্যমে না হয়। এই শাহাদাতটা যেন নিরাপত্তাহীনতার কারণে না হয়। শহীদ তো শহীদই, যে উসমান হাদি সেও তো শহীদ, এও শহীদ। রাজপথে গুলি খেয়ে মারা গেছে, এটাও শহীদ। বাকি এই ধরনের মৃত্যু মিন আলামাতিল কিয়ামা, কিয়ামতের আলামত। হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, 6টা জিনিস আসবে পৃথিবীতে, এর আগে তোমার মরে যাওয়া ভালো। তুমি দোয়া করো এমন মানজার দেখার আগে যেন তোমার মৃত্যু হয়, এই দৃশ্য যেন দেখতে না হয়, কারণ ওই সময়টা ফিতনার সময়। কে মরতেছে কি কারণে তাও জানবে না,
কে মারতেছে কি কারণে তাও জানবে না। কথা বলেন না কেন? টাকা পায়া খুন করবে, টাকা টাকা, কেন মারতেছে তাও জানে না। হাত্তাকে এমনও হবে কাকে মারতেছে তাও জানে না। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। 6 জিনিস দেখবার আগে মরে যাওয়া ভালো। রাসূল বলেন বাদিরু বিল আমালি সিত্তাম বিল মাউত। 6টা আমলের মাধ্যমে মৃত্যুর সাথে লড়ো, মানে 6 জিনিস আসার আগে মৃত্যুর প্রতিযোগিতা করো, মরো মরো। অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই 6 জিনিস আমাকে দেখায়ও না। এই 6 জিনিস যখন শুরু হয়ে যাবে তখন ঈমান রক্ষা করা কঠিন হবে। সাহাবায়ে কেরাম বলেন কি সেই 6 জিনিস? আল্লাহর রাসূল বলেন 1 নম্বর ইমারাতুস সুফাহা, নির্বোধ, আকল কম, অযোগ্য লোকেরা ক্ষমতার মসনদগুলো দখল করবে, জায়গায় জায়গায় অযোগ্য লোকেরা বসবে। ইমারাতুস সুফাহা, নির্বোধদের কর্তৃত্ব দেখার আগে তোমার মরে যাওয়া ভালো। 2 নম্বর কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে। মা সন্তানের মধ্যে ঝগড়া, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, চাচা ভাতিজার মধ্যে ঝগড়া, বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব, শিক্ষক ছাত্রের মধ্যে দ্বন্দ্ব, আছে না নাই? কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার বন্ধন। রাজনৈতিক স্বার্থে বউ পর্যন্ত ছেড়ে দেয়। নেতা ছাড়তে পারবো না, বউ তোরে ছেড়ে দিব। মা বাপ ছেড়ে দেয়, নেতা ছাড়তে পারে না, আছে না নাই? রাসূল বলেন আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে। এমন মানজার আসার আগে তোমার মরে যাওয়া ভালো। নাম্বার 3 বাইআল হুকম, বিচার কেনা বেচা হবে। বিচার কেনা বেচা হবে। অপরাধীরা বের হয়ে যাবে। টাকার জন্য শুটার যারা হবে, দাগী আসামি যারা হবে, খুনি যারা হবে, সমাজের ত্রাস যারা হবে, টাকার বিনিময়ে মামলা মোকদ্দমা নড়ে তাদেরকেও জামিনের ব্যবস্থা করে দেওয়া হবে। হয় না? হয় না? দেখেন এই যে সমাজের মধ্যে অসঙ্গতিগুলো হয়, এই সমস্ত আসামিগুলো বের হয় কিভাবে? পরবর্তীতে জানা যায় এক একজন খুনের আসামি, এরা পুরাতন আসামি, এরা ছিল ভিতরে, কেমনে কেমনে এরা বের হয়েছে। টাকায় 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 বিচার উল্টায় দেয়। রাসূল বলেন বাইআল হুকম, বিচার কেনা বেচা হবে। এমন দৃশ্য দেখার আগে তোমার মরে যাওয়া ভালো। নাম্বার 4 ইস্তিগফাফান বিদ্দাম, রক্তের দাম কমে যাবে। একটা কুত্তারে মারতেও মানুষ ইস্তেখারা করবে। কুকুরকে গুলি করার আগে চিন্তা করবে এটারে মারবো না মারবো না, মানুষ কি বলবে, কিন্তু মানুষকে মারার সময় চিন্তা করবে না। এই দৃশ্য আসছে না আসে নাই? সবাই বলেন আসছে না আসে নাই? এই সমাজের মধ্যে কুকুর মারার আগে চিন্তা করে, মানুষ মারার আগে চিন্তা নাই। রাজপথে ওপেন কেউ কুকুর মারে না। কুকুর মারলেও এটারে দইরা টইরা নিয়ে দূরে এক জায়গায় নিরিবিলি যেখানে কেউ দেখে না এমন জায়গায় নিয়ে কুত্তা মারে। আর রাজপথের মধ্যে ওপেন সমস্ত সিসি ক্যামেরা মানুষের সামনে, ডানে বামে সব মানুষ, মানুষের সামনে মানুষ মরে আর মানুষ নামের কিছু জানোয়ার গুলো ভিডিও করে। প্রতিবাদ নাই, প্রতিরোধ নাই, অশান্ত সমাজ। আল্লাহর রাসূল বলেন এই দৃশ্য দেখবার আগে তোমার মরে যাওয়া ভালো। 5 নম্বর কাসরাতুস শুরাত, পুলিশ বাড়বে। পুলিশ বাড়বে, বাড়ছে না কমছে? সবাই বলেন বাড়ছে না কমছে? অনেক অনেক। রাস্তাঘাটে গেলে পুলিশের জন্য চোখ তুলে তাকানো যায় না। মোড়ে মোড়ে পুলিশ, যেখানে দরকার এখানেও পুলিশ, যেখানে দরকার নাই ওখানেও পুলিশ। কাজ কি তাদের?
খুনের মামলা নাকি ভারতে চলে যায়, খুনের মামলার আসামি করে কি তারা? রাসূল বলেন কাসরাতুস সুনাহ, পুলিশ যখন বাড়বে তখন আর রক্ষক থাকবে না, তখন ভক্ষক হবে। এমন দৃশ্য দেখবার আগে তোমার মরে যাওয়া ভালো। 6 নম্বর, নাসুন ইয়াত্তাখিদুনাল কুরআন মাযামির, এমন একদল আলেম আসবে যারা কোরআনকে নর্তকী গায়িকা যেমন গলা বিক্রি করে, এমন কিছু কন্ট্রাক্টর চুক্তিবাদী বক্তা আসবে যারা গলা বাইরে চলবে, তাদের গলা বিক্রি করবে, কোরআনকে তারা মিজমার বাদ্যযন্ত্রের মতো বানায় ফেলবে। এরকম কন্ট্রাক্টর বক্তাদেরকে দেখবার আগে তোমার মরে যাওয়া ভালো। চিন্তা করেন, এখন বাঁচার সময় না মরার সময়? সবাই বলেন, এখন বাঁচার সময় না মরার সময়? মরার সময়, মরার সময়। রাসূল এই হাদিস কেন বললেন? আল্লাহর পয়গম্বর সতর্ক করলেন আমাদেরকে যে এমন মানজার যখন আসবে তখন বুঝবা যে ফিতনার সময় চলে আসছে। তখন প্রতিনিয়ত তাওবা ইস্তিগফার করা, নিজে সতর্ক চলা, নিজের ঈমান আমল হেফাজত করে কবরের প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।